আর মুসলমানে মুসলমানে মারামারি বা যুদ্ধ এইটার জন্য একটা বৈধ অবস্থা আছে, বাকি সব হলো অবৈধ। সেটা কি? দুই দলে যদি মারামারি করে, দুই দলে মারামারিটা হলো অন্যায়, হারাম। কিন্তু যে কোনো কারণে শয়তানের চক্রান্তে অথবা কোনো কাফেরের প্ররোচনায় মুসলমানদের দুই দলে মারামারি লেগে গেছে, তাহলে কি করবে? মুসলমানদের তৃতীয় কোনো দল এসে সমাধান করবে, দুই দলের মধ্যে সমাধান টানবে। যদি দেখা যায় যে এক দল সমাধান মানছে না, সে খুবই উগ্র, সে খুবই বেশি অ্যাগ্রেসিভ এবং খুবই উগ্র, কোনোভাবেই সে মারামারি থামাইতে চাচ্ছে না, যুদ্ধ থামাইতে চাচ্ছে না, সে কায়দা পেয়েছে, এখন দুর্বল পক্ষকে সে কচুকাটা করবে, এরকম অবস্থা, কোনোভাবেই সমাধান মানছে না। তাহলে তৃতীয় পক্ষ এই উগ্র পক্ষকে, এই বিরুদ্ধাচরণকারী পক্ষকে দমন করার জন্য যুদ্ধ করতে পারে। এটা হলো একটা বৈধ যুদ্ধ ইসলামে। কিন্তু সবাইকে মুমিন বলা হয়েছে, সবাই আবার মুমিন। দুর্বল পক্ষ মুমিন, সবল পক্ষ, উগ্র পক্ষ মুমিন, আর সমাধান করতে আসছে তৃতীয় পক্ষ, এরাও মুমিন, কেউ কিন্তু কাফের না। এই ব্যাপারে সূরা হুজরাতের মধ্যে আয়াত এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, 9 এবং 10 নম্বর আয়াতে পাবেন এই সমাধানটা। আর মুমিন সমাজের মধ্যে হত্যার তিনটা কারণ আছে, তিনটা কারণে জড়িত হইলে তাকে হত্যা করা যাবে, এবং এটা রাষ্ট্রের পক্ষ থেকে বিচার করে হত্যা করবে। এমনি না যে আমি এই কারণটা দেখতেছি আমি হত্যা করে ফেলবো, আমি একজন মুসল্লি আর এক মুসল্লিকে হত্যা করবো, না, এটা না। আর এটা হলো দুই দেশ হইতে পারে, অথবা একই দেশের দুইটা গ্রুপ হইতে পারে। একই দেশে দুইটা গ্রুপ আছে, এই দুই গ্রুপে মারামারি লেগেছে, তৃতীয় কোনো গ্রুপ তাদের মাঝে সমাধান করে দিবে। যদি সমাধান না মানে, যেই পক্ষ মানতেছে না সেই পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধ হলো মুসলমানের যুদ্ধ। এটা হলো বৈধ, এটা হলো হালাল, এটা হারাম নয়, এটার বৈধতা দেওয়া হয়েছে। এটা এই সময় ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটা দল যুদ্ধে লিপ্ত হয়, লড়াই করে, তাহলে তোমরা দুই দলের মধ্যে সমাধান করে দাও, সমঝোতা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, সমাধান করতে এসে যদি দেখো যে এক দল আর এক দলের উপরে বাড়াবাড়ি করেছে, তাহলে ফাকাতিলুল্লাতী তাবগী, তাহলে তোমরা সেই বাড়াবাড়িকারী উগ্র দলটার বিরুদ্ধে তোমরাও অস্ত্র হাতে নাও, তাদের সাথে দুর্বলদের পক্ষ অবলম্বন করে তাকে দমন করো। যখন সে পরাজিত হবে তখন আবার তাদেরকে একবারে সমূলে ধ্বংস করে দিও না। যখন তারা পরাজিত হয়ে গেল, যুদ্ধ ক্ষান্ত দাও, বসে সমঝোতা করে আবার মীমাংসা করে দাও, আবার যেন তারা আগের মতো দুই দল একসাথে এক সমাজে এক রাষ্ট্রে এক বসবাস করতে পারে, এই পরিবেশ সৃষ্টি করো। এমন নয় যে তুমি ধ্বংস করে একেবারে তাদেরকে একবারে সমূলে বিলীন করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, এরকম না। খালি পরাজিত করার পর এবার সমাধান মানো, সমঝোতায় যখন আসবে, চুক্তিতে আসবে, চুক্তি করে দাও সাথে সাথে। আর একটাও যেন নিহত না হয়, আর একটা লোকও যেন নিহত না হয়, আহত না হয়, বাস এইটা আল্লাহ। তারপরে আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই পরস্পরের ভাই। লড়াইকারী দুই পক্ষ ভাই, সমাধান করতে এসেছে সেও ভাই, সবাই ভাই ভাই। যতক্ষণ পর্যন্ত সে শিরকে লিপ্ত না হচ্ছে, কুফরিতে লিপ্ত না হচ্ছে, সে তাওহীদ থেকে বেরিয়ে না যাচ্ছে, কুফরিতে না সে প্রবেশ করছে, তাহলে তাদের মাঝে তোমরা পরস্পর সবাই ভাই ভাই, মুমিন মুসলিমরা সবাই ভাই ভাই। কারো
ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হয় নাই। যুদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হয় নাই, মুমিন হিসেবে রয়ে গেছে। এটাই হলো এই আয়াতটাই দিয়ে সমাধান। এই আয়াতটাই হলো সাহাবীদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহগুলো ঘটে গেছে এই আয়াতের অনুকূলে। অনেকে আমরা অজ্ঞতার কারণে দোষারোপ করে থাকি, কিন্তু এই আয়াতের আওতায়, সূরা হুজরাতের এই 9 নম্বর আয়াতের আওতায় যাই ঘটে গেছে এই 9 নম্বরের আওতায় আছে।